পৃথিবীর সমস্ত মানুষের আত্মা এটা টাইমে আল্লাহ পাক তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ আজ আদম কিয়ামতের আগ পর্যন্ত যেই মানুষটা সবার শেষে তৈরি হবে ওই লোকটা পর্যন্ত সমস্ত মানুষের আত্মা একদিনে তৈরি। আল্লাহ পাক আত্মাকে তৈরি করে আত্মার একটা জগতে রেখে দিয়েছিলেন। সেই জগতে আল্লাহ পাক দুইটা কনফারেন্সও করেছিলেন, যে কনফারেন্সের কথা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আছে। এরপরে আল্লাহ পাক ওই জগৎ থেকে আত্মাকে ধীরে ধীরে পৃথিবীর মানব বডির ভিতরে দিচ্ছেন। মনে রাখতে হবে, আত্মা যেদিন তৈরি হয়েছে এরপর থেকে আর কোনোদিন আত্মার মরণ নাই। আত্মার কোনো মরণ নাই, আত্মা মরবে না। আত্মা হলো স্থানান্তরিত হবে, জায়গা চেঞ্জ করবে। অনেকেরই আত্মা এখন রুহের জগতে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বতন মায়ের পেটের জগতে আত্মাকে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসবে। এরপরে সেখান থেকে বডি সহ আত্মাটাকে আলমে দুনিয়া পৃথিবীর এই জগতে রাখবেন। এরপরে যখন খুশি তখন আবার এটাকে নিয়ে যাবেন আলমে বরজখ। এরপরে আল্লাহ পাক এদেরকে পরপারের আলমে আখেরাতে এদেরকে উঠাবেন। খুব ভালো করে কথা বুঝতে হবে। বডি জন্ম নিল কবে? অনেক পরে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের বডি তৈরির পদ্ধতি একটা ছিল, ভিন্ন ভিন্ন। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে সমস্ত মানুষের বডি তৈরি করার পদ্ধতি একটা। সেটা হলো বাবার পৃষ্ঠদেশ থেকে এক প্রকারের পানি মায়ের রেহেমের 3 স্তরের সুরক্ষিত অন্ধকার কুঠিরে আল্লাহ তাআলা ওই পানিটাকে দিয়ে আল্লাহ তাআলা বডি তৈরি করেন। ফি দুলুমাতিন সালাস, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, একদম সংক্ষিপ্ত করে বলতেছে। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক যখন বডিটা কমপ্লিট তৈরি করেন, একটা বডি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তখন আল্লাহ পাক ওই বডির ভিতরে আত্মা ঢুকাইয়া দেন। এরপরে সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক তার যখন চাহিদা হয়, যখন তার ফয়সালা হয়, তখন মায়ের ছোট্ট সরু পথ দিয়ে এত বড় একটা বডি আল্লাহ পাকের নিজ কুদরতে বের করে দেন। এরপরে যখন পৃথিবীতে আসলাম আমরা, তখন হাত আছে কিন্তু ধারণ ক্ষমতা নাই, চোখ আছে দেখতে পাই না, মেধা আছে বুঝতে পাই না, কান আছে শুনতে পাই না, পা আছে তার উপরে ভর করে দাঁড়াইতে পারি না। রফতা রফতা দিন চলতে চলতে হাতে ধারণ ক্ষমতা কে দিলেন? পায়ে দাঁড়ানোর শক্তি কে দিলেন? চোখে দৃষ্টি দেখার পাওয়ার কে দিলেন? কানে শ্রবণ শক্তি কে দিলেন? মেধাকে বুঝ শক্তি কে দান করলেন? আল্লাহ। এরপরে একটু বড় হতে থাকি, হতে 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 জওয়ানি এসে যায়। এরপরে আবার বার্ধক্যতায় পৌঁছি। মিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালাম বা'দা ইলমিন শাইআ। এরপরে আবার ছোটবেলার মতো মানুষ হয়ে যায়। দেখেন না, যাদের আব্বা আম্মা বেশি বয়স হয়ে গেছে, ছোট বাচ্চা যেমন একই কথা 10 বার জিজ্ঞেস করে, বেশি বার্ধক্য হতে যখন মানুষ পৌঁছে তখন একই কথা 10 বার জিজ্ঞেস করে। এরপরে সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, এরপরে আমাদের মরণ হবে। তো মরণ হবে কি? মরবে, বডি থেকে আত্মাটা পৃথক হয়ে যাবে। পৃথক হওয়ার পরে এই বডিটা কি করবে? এই বডি হয়তো কবরে নিবে, না হয় চিতায় নিবে। কথা বলেন, হয় কবরে নিবে না হয় চিতায় নিবে। চিতায় নিলে পোড়ায় ফেলবে, কবরে নিলেও মাটি খেয়ে ফেলবে। তাহলে বডি আসছে অনেক পরে, আর বডিটা শেষ হয়ে গেল অল্প দিন পরেই। কিন্তু আত্মা, মানুষ যেই দুইটা জিনিস মিলে মানুষ, তার একটা হলো আত্মা। এ আত্মার জন্ম অনেক আগে, ও কিন্তু মরে নাই, ও শুধু জায়গা চেঞ্জ করতেছে। আমি যেহেতু দুইটা জিনিস মিলেই, শুধু বডি কখনো মানুষ বলবে না, শুধু আত্মা তাও মানুষ বলবে না। তো আমি যখন আত্মা আর বডির মিশ্রণে আছি,
তো আমার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো বডি। মুহতারাম হাজরিন, বডি যদি কখনো অসুস্থ হয় তাহলে তার জন্য চিকিৎসা আমরা করি। কি পরিমাণ চিকিৎসা করি? রোগ যত বড় চিকিৎসার জন্য পদক্ষেপ তত বড়। জ্বর সর্দি হয়েছে, গ্রামের ডাক্তার, হাতুড়ে ডাক্তার, মেডিসিনের দোকানদার। একটু চিকুনগুনিয়া ভাব, ডেঙ্গু ভাব, তাহলে আর এই ডাক্তার দিয়ে হবে না, ল্যাবে যেতে হবে, টেস্ট করতে হবে, ব্লাডের এটা কোন পর্যায়ে এখন আছে দেখতে হবে, লেভেল। আরো একটু যদি জটিলতা দেখা দেয় তাহলে আইসিইউতে বড় ডাক্তারের কাছে। আরো যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে এদেশেই না, সিঙ্গাপুরে। মানুষ তার বডির চিকিৎসার জন্য নিজের একমাত্র ভিটা বাড়িটাও বিক্রি করার ইতিহাস আছে, আছে না নাই? আছে। একমাত্র ভিটা বাড়ি এটাও বিক্রি করে কি বলে, আমার বাড়ির দরকার নাই, আমার বাড়ি বিক্রি করে আমাকে চিকিৎসা করে সুস্থ করার ব্যবস্থা করো। ভিটা বাড়ি বিক্রি করে আর কোনো টাকা নাই, রোগ সারে নাই, তখন মানুষের কাছে সাহায্যের আবেদন পর্যন্ত মানুষ হায়া, লজ্জা এগুলি সব বাদ দিয়ে, শরম সব পিছিয়ে ফেলে, যদি লাইফই না থাকে কিসের শরম, মানুষের কাছে চায়, আবেদন করে। কিন্তু হাজারো চিকিৎসা দিয়ে এই বডিটাকে কি কিয়ামত পর্যন্ত ধরে রাখা সম্ভব? কথা বলেন। হাজার চেষ্টা করেও যদি সম্ভব হইতো, সারা বাংলাদেশের মানুষের বডি মরে গেলেও দুই নেত্রীর বডি মরার সম্ভাবনা ছিল না। যদি এমন কোন সিস্টেম হইতো যে দেশের মানুষ অর্ধেক মাইরা দিয়ে আমরা বাঁচতে পারবো, তাও হয়তোবা রাজি হয়ে যেত, হয়তোবা। কিন্তু সারা দুনিয়াও যদি কেউ মারে, তারপরেও নিজেকে রক্ষা করার কোনো সুযোগ নেই। তাহলে আমি যেই বডির পিছনে এত মেহনত করতেছি, এই বডি একদিন আমাকে ফাঁকি দিবেই, চলে যাবেই, নিথুর পড়ে থাকবেই, মাটির নিচে যাবেই। আজকে দুনিয়ার যত আয়োজন, যত বাজেট দুনিয়ার সব বাজেট হলো এই বডিকে লালনের জন্য। কথা বলেন, ভুল বললাম? এই বডিটাকে সুন্দর করা, এই বডিকে আরাম পৌঁছানো, এই বডিটাকে ভালো করা, একে আনন্দ দেওয়া, সমস্ত কিছু হলো বাজেট হলো এই বডির পিছনে। আমরা যারা পাবলিক, আমাদেরও জীবনের স্বপ্ন এই বডির পিছনে। উন্নত গাড়ি আত্মার জন্য না বডির জন্য? উন্নত বাড়ি আত্মার জন্য না বডির জন্য? উন্নত চাকরি আত্মার জন্য না বডির জন্য? উন্নত চেয়ার পাওয়ার এটা আত্মার জন্য না বডির জন্য? উন্নত চেকআপ এটা আত্মার জন্য না বডির জন্য? সব কিছু বডির জন্য। যেই বডি এসেছে অনেক পরে, আবার কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাবে। পৃথিবীর কেউ কাউকে, কারো বডি কেউ হেফাজত করতে পারবে না। পক্ষান্তরে আত্মা যেই দিন থেকে তৈরি হলো, সেই দিন থেকে এ আর মরবেই না, শুধু জায়গা চেঞ্জ করতেছে, মরবেই না। তাহলে বলেন তো দেখি, আমি যেই দুই জিনিসের সমন্বয়ে, তার একটা আসতে পরে আবার আগেই চলে যাবে, আর একটা আসছে তো আর কোনোদিন চলে যাবে না, কোনটার পিছনে বেশি মেহনত করা দরকার? একটু জোরে বলেন, আত্মা না বডি? বুঝে বললেন না বুঝে বললেন? বুঝে বলছেন তো। যেহেতু আত্মার কোনো মরণই নাই, এর পিছনে ইনভেস্ট করলে তাহলে লাভ আছে, এর পিছনে সময় দিলে লাভ আছে, এটাকে চাঙ্গা করলে লাভ আছে। সবচাইতে বড় কথা, আমি আর আপনি যখন মরণের পরে কবর হয়ে যখন পরপারে উঠব আল্লাহর আদালতে, তখন রব্বুল আলামিন আমার এই বডির দিকে তাকাবেনই না, আমার এই বডির দিকে তাকাবেনই না। রাসূলুল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। তোমার বডির দিকে আল্লাহ তাকাবেন না, তোমার সম্পদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখবেন তোমার আত্মার দিকে। সুবহানাল্লাহ বলেন।
বডি দেখে যদি বিচার হতো তাহলে বেলাল হাফসি জান্নাতে যাওয়ার সুযোগই ছিল না। বডির দিকে তাকায় যদি বিচার হতো, আত্মার দিকে তাকায় সেদিন বিচার হবে। এজন্য বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়গায় যাবেন, সাদা চামড়ার দিনহীন মানুষেরা যেই জায়গার কল্পনাই কোনোদিন করতে পারবে না। কোরআনে পাকে আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ আর সন্তান এটা কোনোটাই কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, রোগ মুক্ত সুস্থ একটা আত্মা নিয়ে সেদিন যারা উপস্থিত হবে তারা হবে সেই দিন সফল কাম। রব দেখবেন তোমার কাল, আমার আপনার আত্মা। এজন্যই তো সমস্ত নবী এবং রসুলগণ পৃথিবীতে এসে মানুষের বডির উপরে মেহনত করেন নাই, মেহনত করেছেন কিসের উপরে? আত্মার উপরে। সমস্ত নবী রসুলগণের মেহনত ছিল আত্মার উপরে। পৃথিবীর সবচাইতে সেরা মানুষ কারা? আম্বিয়ায়ে কেরাম। নবীদের পরে এই পৃথিবীর সবচাইতে দামি মানুষ সাহাবায়ে কেরাম। নবীজি বলেন, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচাইতে সেরা যুগটা হলো আমার যুগ, সাহাবীদের যুগ। সাহাবীদের যুগ সেরা যুগ হলো কেমনে? সাহাবীদের চাইতে আরো উন্নত সুন্দর চেহারার অধিকারী মানুষ কি পৃথিবীতে কখনোই ছিল না? অবশ্যই এখনো আছে, অতীতেও ছিল, আগামীতেও আসবে। কিন্তু সবচাইতে সেরা যুগ, সেরা মানুষ নবীদের পরে সাহাবীরা। কেন? কারণ তাদের আত্মা ছিল অত্যন্ত উন্নত মানের। কেমন ছিল? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। আল্লাহ পাক বলেন, ওরা তো এমন একটা গ্রুপ যাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন কে? কিসের পরীক্ষা নিয়েছেন? বডির পরীক্ষা না অন্তরের? অন্তরের পরীক্ষা নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাদের অন্তরের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক অন্তর দেখে রেজাল্ট আউট করেছেন। কি রেজাল্ট আউট করেছেন? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রেজাল্ট আউট করলেন, সাথে সাথে আবার পুরস্কারও ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। কি পুরস্কার ঘোষণা করলেন? আমি সাহাবীদের দিল পরীক্ষা করে দেখেছি, আমি তাদের উপরে রাজি আর খুশি। আর সাহাবীদেরকে আমি যা দেব বিনিময়ে এটার উপরে তারাও রাজি আর খুশি। কি দিবেন? আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। জান্নাত রেডি করে রাখছি। আপনি পৃথিবীর কোন রাষ্ট্রে যাবেন? সিঙ্গাপুর? পৃথিবীর কোন রাষ্ট্রে যাবেন? আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই? কোথায়, কোন জায়গায় যাবেন? কোন হোটেলে যাবেন? পৃথিবীর সবচাইতে বড় উঁচা টাওয়ার আজকের পৃথিবীর বার্জ আল খলিফা। বার্জ আল খলিফা দুবাই। সেখানে যদিও আপনি যান, সবচাইতে উঁচা হোটেল, এর চাইতে উঁচা হোটেল পৃথিবীতে আর একটাও নাই। 5 স্টার, 7 স্টার, 8 স্টার, 9 স্টার, 10 স্টার, 11 স্টার, যে যত স্টার লাগাইতে পারেন। এরপরেও আপনি যদি যখন ঢুকবেন, আপনাকে রিসেপশনে বলবে, স্যার একটু 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 স্যার আমরা একটু রিফ্রেশ করে আছি,
মানে আগের থেকে তো গোছায় রাখছি, এরপরে আবার নতুন করে একটু রিফ্রেশ করে আসি। কিন্তু রব্বুল আলামিন কি বললেন, আমি যে সাহাবীদের জন্য জান্নাত তৈরি করে রাখছি, এটা যাওয়ার পরে তাদেরকে ওয়েটিংয়ে দাঁড়ায় থাকতে হবে না, ওয়েটিংয়ে থাকতে হবে না, এটা 24 ঘন্টা রিফ্রেশ করাই আছে। নতুন করে রিফ্রেশ করার কোনো অপশনই সেখানে নাই, রিফ্রেশ করাই আছে। শুধুই কি সাহাবীদের জন্য? আল্লাহ পাক বলেন না না, আরো কিছু মানুষের জন্য রেডি করে রাখছি। তারা কারা? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এখন মুহতারাম হাজিরিন, আপনারা আসেন, আপনারা বলেন তো দেখি, সাহাবায়ে কেরামের শরীরের উপরে, বডির উপরে নবী মেহনত করেছেন প্রথম, না আত্মার উপরে? আত্মার উপরে মেহনত করে 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 প্রত্যেকের আত্মাকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ করে দিয়েছেন একেবারে 100-এ 100 মিয়া মিয়া। কি পরিমাণে ফ্রেশ করলে আল্লাহ নিজে পরীক্ষা নিয়ে বলেন আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ নিজেই পরীক্ষা নিয়ে বলেন আমি সন্তুষ্ট। ওগো রাসূল, আপনার মেহনত, সাহাবীদের দিল, এটার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বডিকে সুস্থ রাখতে চাইলে এর জন্য মানুষ চিকিৎসার জন্য অনেক দূরে যায়। রোগ যত বড় হয়, চিকিৎসার জন্য তত বেশি বাজেট থাকে, তত দূরে যেতে হয়। বডির চিকিৎসার চাইতে আত্মার চিকিৎসার প্রয়োজনীয়তা কম না বেশি? বেশি। কেন? বডিকে আপনি যতই চিকিৎসা দেন, আপনি নিজে যদি চিকিৎসকও হয়ে যান, তারপরও একদিন পৃথিবী আপনাকে ছেড়ে যেতেই হবে। হাজার চিকিৎসা দিয়ে পৃথিবীর কেউ কাউকে কোনোদিন ধরে রাখতে পারবে না, এক সেকেন্ড না। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা কি বলেন? লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फरजंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक अज़्ब दुश्मन जन का हो जाएगा, बल्कि एक एक अज़्ब दुश्मन जन का हो जाएगा। मुसलमान भाईरा रे, আমার লম্বা কথা বলতে চাই না। হাজার চিকিৎসা করার পরেও পৃথিবীর কোনো একজন মানুষ আল্লাহ প্রদত্ত আয়ুর 1 সেকেন্ড বাড়াবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইউ আরো কত ইউ, কিন্তু 1 সেকেন্ড হায়াত দুনিয়াতে কেউ কাউকে দিতে পারবে না। আমি যদি চিকিৎসা করি যেই টাইমে মরে যাব, আমি যদি চিকিৎসা না করি ওই টাইমেই মরব। 1 সেকেন্ড আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, 1 সেকেন্ড আগে আমি নিজে চেষ্টা করেও মরতে পারবো না। তাহলে আমি শরীরের যতই চিকিৎসা করি নির্ধারিত টাইমে চলে যাবে। পক্ষান্তরে আত্মা, এটার বন্ধুরা আমার চিকিৎসা করা সুন্নত না বরং ফরজ। আত্মার চিকিৎসা করা ফরজ, আত্মার চিকিৎসা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আত্মার চিকিৎসা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, আত্মার চিকিৎসা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, আত্মার চিকিৎসা তেমন ফরজ।